এভরিওয়ান গুড মর্নিং। আমার চ্যানেলে নতুন একটি ভিডিওর সঙ্গে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি কোনোদিনও চা খাই না, আজকে সকালে কেন জানি না মনে হলো একটু চা খেয়ে নিই। আর আজকে হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আজকে ইচ্ছা আছে একটু পুজো করার, তাই সকাল সকাল রান্না বান্না সেরে নিয়েছি। আর বাবুকে স্কুলেও রেখে এসেছি, স্কুলে ছেড়ে এসে এখন রান্না করে সমস্ত কাজ করে নেবো। আজকে এত পরিমাণে বাসন হয়ে গেছে, যেহেতু রাতের বেলা আমি রোজই পরিষ্কার করে রাখি, কালকে রাতে কিছু বাসন থেকে গেছিলো, তাই জন্যে একদম পুরো সিঙ্কটাও ভরে গেছে, আবার সাইডেও হয়ে গেছে। ওর জন্য মানে একটু ভয়ও পাচ্ছিলাম যে এত বাসন করে তারপর স্নান টান করে আবার পুজো করে বাবুকে আনতে যাব। যেহেতু উপোস করেছি আমি, কারণ পুজো না দিয়ে আমি মানে বিয়ের আগের থেকে আমি শ্রাবণ মাসের প্রথম সোমবারগুলো উপোস করে পুজো করে তারপর আমি খাই। এবার সেরকম এবছরও কিন্তু বাবু পেটে থাকাকালীন অতটা হয়ে ওঠেনি, প্রথমটা লাস্টটা উপোস করে করেছিলাম, কিন্তু আর করা হয়নি। তখন শরীরটাও ভালো লাগতো না, আর মনেও মানে একটা কেমন যেন লাগতো, ওর জন্য আর করা হয়নি। আর কি জানেন তো, এখানে না এত পরিমাণে ঠান্ডা পড়ে যাচ্ছে, মানে এত শীত হচ্ছে না। স্কুলে বাবুকে যখন রেখে এসেছি তখন একদম সোয়েটার পরেই রেখে এসেছি, আর ঘরের ভেতরটা তো যেহেতু একটু গরম গরম, তার জন্য আর এখন চেঞ্জ করে নিয়েছি, যেহেতু একটু পরেই যেতে হবে আমার স্নান করতে। ওর জন্য ভাবলাম একটু কাজ বাজ করে একটু গায়ে গরম লাগিয়ে তারপর যাই স্নানটা করতে, তাহলে আর আমার এতটা প্রবলেম হবে না। আর আজকে যেহেতু সোমবার, তো নিরামিষ করেছি রান্না, একদম সিম্পল রান্নাই করে নিয়েছি। আর এই যে একটা ছোট্ট একটা বোতল দেখতে পাচ্ছেন, ওইটায় জল দিলাম, ওটা হচ্ছে বাবুর বোতল। ওটাতে দুধ ভরে রাখি। ভোরবেলার দিকে বাবু একটু বেশি খিদে পেয়ে যায়, যেহেতু বেশি খেতে চায় না, তো ওর জন্য একটু একটু খায়, বারবার খেতে চায়। মেনু আপনাদের সঙ্গে শেয়ার করব, একদম তাহলেই রান্না হয়ে যাবে। কিছু কিছু ব্যাচেলার ছেলেপেলে বা ছেলে মেয়েরা থাকে না, বাইরে থাকে, তাদের রান্না বান্না করতে অতটা টাইম থাকে না, তো একদম 2-5 মিনিটেই রান্না হয়ে যায়। আমি আজকে ওই মেনুটা শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আর কথায় কথায় অনেক বাসন ধোয়া প্রায় কমপ্লিট হতে এসেছে। তো এখন স্নানটা করে নিই, স্নানটা করে পুজোটা করব, পুজোটার ওখানে আপনাদের দেখাবো। কি জানেন তো, বাইরে গেছিলাম একটু পাশের দোকানে, ওখানে পাশে একটা জায়গা ছিল, ওখানে দেখছি ভেতরের দিকে অনেকগুলো আকন্দ ফুল গাছ আছে, আর ওখানে অনেক আকন্দ ফুল ফুটে রয়েছে। আর দেখেই এতটা মন খুশি হয়ে গেল যে দুধ আনতে গিয়ে আকন্দ ফুলও পেয়ে গেলাম। আর এখানে তো সবসময় সব রকমের ফুল পাওয়া যায় না, আর পেলেও সেটা দূরে মার্কেটে যেতে হবে। ওর জন্য ওখান থেকে একটু আকন্দ ফুল নিয়ে, অনেকগুলোই, একটু বললে ভুল, অনেক আকন্দ ফুল নিয়ে এসেছি। আজকে মন ভরে শিব ঠাকুরের পুজো করতে পারবো। আর এই যে ছোট্ট শিবলিঙ্গটি দেখতে পাচ্ছেন, এটা আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়ে নিয়েছিলাম, কারণ বাড়ির থেকে একটা ওই মা কালীর ফটো নিয়ে এসেছিলাম, রাধাকৃষ্ণ যুগল মূর্তির একটা মূর্তি নিয়ে এসেছি। তা গত বছর এই শ্রাবণ মাসের আগেই আমি এই শিবলিঙ্গটি অর্ডার করেছিলাম। আর নিচে যে ওটাকে ঠাকুরকে বসানোর জন্য যে প্লেটের মতন ওটা পাথরের, ওটা আমাকে একটা আমার হাজব্যান্ডের কলিগের ফ্রেন্ড, মানে কলিগ ফ্রেন্ডের ওয়াইফ, মানে সে বর্ষা বৌদি দিয়েছিল। বেশ ঠাকুরটার সঙ্গে একদম সেট হয়ে গেছে, আর আমার মানে খুবই উপকার করেছে এটা দিয়ে। ভোলানাথকে প্রথমে আমি জল দিয়ে স্নান করিয়ে নিয়েছি, তারপর একটু দুধ ঢেলে দিয়েছি। দুধ ঢালার পরে সেই দুধটা আমি আবার রেখে দিয়েছি, মানে সেই দুধটা রেখে আবার আমি জল দিয়ে সুন্দর করে ভোলানাথকে ধুয়ে নিয়েছি। আর তারপর আমি একটু মধু লাগিয়ে দিচ্ছি ঠাকুরকে। এগুলো নাকি করতে হয়, আমি সেটা ছোটোবেলার থেকেই করে আসছি। তারপর আমি একটু ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়ে আসনে বসিয়ে দেবো। সব ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে পুজো করব। আর আজকে একটু কিশমিশ দিয়ে পুজো করছি, যেহেতু হাজবেন্ড বাড়িতে নেই, বড় বাজার যেতে পারবো না আমি, এখন টাইমও নেই, বাবুকে আনতে যেতে হবে।
তো লাস্টে যে সোমবারটা থাকবে সেই সোমবারে আমি সুন্দর করে একটু ভোগ দিয়ে পুজো করব। সোমবারে যেহেতু হাজব্যান্ড বাড়িতে থাকবে সেহেতু আমি ওই দিনটাতে বেশ টাইম পাবো, আর আমার পুজোটা প্রায় কমপ্লিট। আর সমস্ত অন্য ঠাকুরগুলোকেও ফুলগুলো দিয়ে সাজিয়ে নেব। আমার পুজো করার পরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিনস আলু ভাজা, ভাত, আর এটা বানিয়েছি পালক পনির। আর পালক পনিরের রেসিপিটা আমি অনেকবার দেখিয়েছি। ঘুম থেকে উঠে গিয়েছে আর ওকে নিয়ে যাচ্ছি একটু ঘুরতে। আর দেখুন এত মেঘলা মেঘলা ওয়েদার, আর বেশ ঠান্ডা ঠান্ডা, তো ওর জন্য ছেলেটাকে সোয়েটার টুপি পরিয়ে নিয়ে ওর ট্রাইসাইকেলে করে একটু ঘুরিয়ে নিয়ে আসি। ওর মনটাও ভালো থাকবে আর আমার মনটাও ভালো হয়ে যাবে। ছেলেটা অনেক দিন থেকে একটা রিমোট কন্ট্রোল কার বলে বলে চেঁচাচ্ছিল, তো বারবার বলছি মা দেবে দেবে, তাই আজ ওর বাবা অর্ডার করে দিয়েছে। তো আজকে এসে গেছে গাড়িটা। ও যেহেতু ঘুমাচ্ছিল, ঘুম থেকে ওঠার পরে একটু ঘুরিয়ে নিয়ে এসেছি, তখন ভাবলাম দেখি ওকে একটু সারপ্রাইজ দিই। তো রিমোট কন্ট্রোল গাড়িটা পেয়ে তো সে ভীষণ খুশি, মানে সেই খুশিটা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। ওর মানে এত মজা পেয়েছে আর কি বলবো। মামাকে বলো খুলে দিতে। দেখুন ছেলেটা একটা ছোট জিনিসে এতটা খুশি হয়ে গেছে পেয়ে। আর ছোট ছোট জিনিসে বাচ্চারা এত খুশি হয়ে যায়, সেটা দেখলে মা বাবার মনটা আরও বেশি খুশি হয়ে যায়, তাই না বলুন? আর কি বলুন তো, এই বেশ ভালো এসেছে এই কার্ডটা। তো আমি ওর বাবার কাছে শুনেছিলাম কত দাম নিয়েছে, 800 সামথিং নিয়েছে। তো গাড়িটা খুবই শক্তপোক্ত, আর ওই গাড়ির যে ডোরটা ওটা ও মানে ওপেন হয় ক্লোজ হয়, বেশ ভালো, সিস্টেমটা খুবই ভালো আছে। আর খুবই ভালো, যদি আপনারা কেউ পারচেস করতে চান বা বাড়ির বাচ্চাদের জন্য করতে পারেন, খুবই ভালো কারটা। আমার তো বেশ পছন্দ হচ্ছে। শুধু একটা সেল মানে ব্যাটারি দিলেই একদম চালানো স্টার্ট করে দেবে। তো ব্যাটারিটা নেই, আর আমি এখন দোকানে গিয়ে ফটাফট করে ব্যাটারিটা কিনে নিয়ে আসি, যেহেতু বাবু ভীষণ এক্সাইটেড হয়ে গেছে কারটা চালানোর জন্য। ওর জন্য আমি ফটাফট করে এই দেখুন কিনে নিয়ে এসে আর মনোজিৎ ওটাকে ওর সঙ্গে সেট করে দিয়েছে ভালো করে, কারটাকেও ঠিকঠাক করে দিয়েছে। তো বাবু ওটা এনজয় করুক, আর আমি রান্নাটা স্টার্ট করে দিয়েছি। এই যে দেখছেন ডালটা ফুটাতে বসিয়ে দিয়েছি, এখানে আটাটা মাখানো হয়ে গেছে আর ডালটা হয়েও গেছে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে ডালটা সিদ্ধ। আর সেই কড়াইটাতে একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি, বেশি তেল দেওয়া লাগবে না, ডাল চচ্চড়ি করতে অল্প মানে একদম কম টাইমে এই ডাল চচ্চড়িটা হয়ে যায়। যারা বাইরে কাজবাজ করে বা চাকরি বাকরি করে, কোনো ছেলে বা মেয়ে থাকে না, তো তাদের জন্য খুবই মানে সাহায্য হবে এটা, যদি কেউ রান্না করতে চায় তাহলে। এই যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, একটু রসুন কুচি আর একটু আদা কুচি, একটু পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিয়ে তারপরে ডালটা দিলেই রেডি হয়ে যাবে। আর কি জানেন তো, এই ডাল চচ্চড়িটা করতে 5 মিনিটেই হয়ে যাবে। যখন ডালটা আপনি সিদ্ধ বসিয়ে দেবেন তখন হচ্ছে ততক্ষণে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচিটা করে নেবেন। আর এইটা করতে করতে দেখবেন যে ডালটা হয়ে গেছে। আর ওই কড়াইতে একটু তেল দিয়ে আর একটু আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে নাড়িয়ে চেড়িয়ে, বেশি ভাজা লাগবে না, একটু ওটা মিডিয়াম ভেজে তার মধ্যে যে সিদ্ধ ডালটা ছিল ডালের মধ্যে একটুখানি ডালের মধ্যে হলুদ দিয়ে দিতে হবে, নাহলে কি বলুন তো, এটা তো বেশি কুক হবে না, ওর জন্য না হলে হলুদের গন্ধ হবে।
কেউ চাইলে যখন ডালটা সিদ্ধ করছিলেন তখনও দিয়ে দিতে পারেন, আর কেউ চাইলে নামানোর পরে যখন ফোড়ন দেওয়ার আগে ডালের সঙ্গে মিক্স করে নিতে পারেন। আমি সিদ্ধর সময় ডালে কখনোই হলুদ দিই না, কেননা প্রেশার কুকারে দিলে দিয়ে দিই, আর এমনি কড়াইতে করে সিদ্ধ করলে কি হয় জানেন তো, একটু ডালটা সিদ্ধ হতে বেশি টাইম লাগে হলুদ দিলে। শুধু লবণটা দিয়েই আমি ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, আর এই দেখুন হলুদটা দিয়ে একটু সুন্দর করে মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে এটা ওই যে ভাজা মশলাটা করছি ওর মধ্যে দিয়ে 2 মিনিট, একদম 2 মিনিট জ্বালিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ডাল চচ্চড়ি। আর রুটির সঙ্গে খেতে এটা ভীষণই টেস্টি লাগে। আর এটা আমি শিখেছি আমার হাজব্যান্ডের কাছ থেকে। আমার হাজব্যান্ড এটা আমার থেকে অনেক বেশি ভালো টেস্টি রান্না করতে পারে। ওরা যেহেতু 2-3 বছর এখানে চাকরি করেছে বিয়ের আগে, তখন তো আমি যতদিন না এসেছি ততদিন ওরা নিজেই রান্না করে খেয়েছে। ও আমার হাজব্যান্ড আর একটা দাদা, ওরা দুজন একই রুমে থাকতো, তো ওরা দুজনে একসঙ্গে রান্না বান্না করে খেত। তো ওর না অনেক কিছু এক্সপেরিয়েন্স আছে, তো ওর থেকেই আমার এই রান্নাটা শেখা। আমার খুবই ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। আর এই যে দেখুন ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে যেটুকু আমি ভিডিওতে যেমনটা দেখাচ্ছি এইটুকু টাইমই আমি ধরে রান্না করেছি, এর থেকে বেশি টাইম আমি নিইনি। একদম খুব সহজেই অনায়াসে রান্না হয়ে গেছে, আর রুটির সঙ্গে খেতে ভীষণই ভালো ছিল, ভীষণই ভালো ছিল। তো একটু ওই যে গামলাটাতে রেখেছিলাম ডালটা, ওর মধ্যে একটু জল দিয়ে, একটু বেশি গাঢ় হয়ে গেছিলো, একটুখানি না জ্বালালেও তো একটা কেমন স্মেল আসবে না, তো একটুখানি জ্বালিয়ে নিচ্ছি। আর ধনেপাতা কুচি, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে আমাদের। এই দেখুন একটু লঙ্কাটা আমি ভুলে গেছিলাম দিতে, কটা লঙ্কা কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি দিয়েছি আর ধনেপাতা দিয়ে দিয়েছি, একদম রেডি হয়ে গেছে। আর আজকে রাত 12টার সময় আমার হাজব্যান্ডের কেন জানি পিৎজা খাবে, তো রাত 12টার সময় পিৎজা অর্ডার করে দিয়েছিল। তো এই যে এতগুলো বক্সে পিৎজা আরও কী সব অর্ডার করে দিয়েছে এত রাতের বেলায়। তাদের ভিডিওটি এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি দেখতে অনেক অনেক ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। বাই, গুড নাইট।